وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا পিতৃহারা শাহজালাল ছেড়ে জন্মভূমি ইয়ামেন থেকে সিলেট এসে ধরেন সেই সে জমি পিতৃহারা শাহজালাল ছেড়ে জন্মভূমি ইয়ামেন থেকে সিলেট এসে ধরেন সেই সে জমি সেখান থেকে পৌঁছিয়ে দেন দিনেরই পয়গাম ও বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম ও বাংলাদেশ মায়া মমতা ত্যাগ করে পিতৃভিটা খাবার ৩৬০ সঙ্গী নিয়ে ভাঙেন গড়ের ঘাড় মায়া মমতা ত্যাগ করে পিতৃভিটা খাবার ৩৬০ সঙ্গী নিয়ে ভাঙেন গড়ের ঘাড় সেই কীর্তি আজো গাহে সিলেটেরই ধাম ও বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম ও বাংলাদেশ কাফির সনে জিহাদ করে ছিন্ন হয় কারশির সিংহ পুরুষ জালাল সেরা কল্লা শহীদ পীর কাফির সনে জিহাদ করে ছিন্ন হয় কারশির সিংহ পুরুষ জালাল সেনা কল্লা শহীদ পীর ছিন্ন মস্তক জিকির করে আল্লাহ আল্লাহ নাম ও বাংলাদেশ ওরে ও বাংলাদেশ জানো কি রে তাহাদেরই নাম তোমার বুকে করলো কায়েম খোদার দিন ইসলাম ও বাংলাদেশ সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা 2 জানুয়ারি 2026 সালের শুরুতেই সফরের জন্য উপস্থিত হয়েছি বাংলার আউলিয়া কুল শিরোমণি অলিকুল সম্রাট শাহ সুফি গাউসে পাক জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের কদম মোবারকে, যিনি আজ থেকে প্রায় 600 বছর পূর্বে আগমন করেছিলেন এ বাংলাতেই। ইসলামের সেই সুশীতল ছায়াতলে অসংখ্য মানুষ তার ডাকে সাড়া দিয়ে আজও পর্যন্ত এদেশে ইসলাম টিকিয়ে রেখেছেন এ সমস্ত আউলিয়া কেরামদের খেদমতের বদৌলতেই। আম্বিয়া কেরামদের তিরোধানের পরে আউলিয়া কেরামগণ সে নবুয়তের দায়িত্বকে পালন করে গেছে, যার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে খাজা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের এই দরগাহ শরীফ। তিনি তার মাতৃভূমি সেই ইয়েমেন থেকে 360 জন আউলিয়াদের নিয়ে সহচরদেরকে নিয়ে আগমন করেছিলেন এ বাংলাতেই। সে আউলিয়া কেরামদের খেদমতের বদৌলতে আজ আমরা পেয়েছি ইসলামের মতন এত বড় সুমহান মর্যাদাপূর্ণ অমীয় সুধা। وجب الشكر
গাঁথবো না, দয়ালের মালাই বড় জালা রে, মুর্শিদের মালাই বড় জালা রে, মালা রাখবো না, মালা গাঁথবো না। এই তো কই গেলে আল্লাহ, এইটা স্পষ্ট উঠাইছে, একেবারে স্পষ্ট। সেটা বড় হয়ে নিছে, দাও কালা হয়ে গেছে। দয়ালের মালাই বড় জালা রে, মুর্শিদের মালাই বড় জালা রে, মালা রাখবো না, মালা গাঁথবো না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা প্রবেশ করেই মাজার শরীফকে প্রথমেই আগে আমরা জিয়ারত করেছি। যেহেতু ক্যামেরায় ধারণ করা, ছবি তোলা, ভিডিও করা এটা নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে যে সমস্ত জায়গায় আমরা ঘুরতে যাব সে সমস্ত জায়গাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। সামনে আমরা আরো 4টি মাজার শরীফ জিয়ারত করব, যেগুলো এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাই এবং হযরত সৈয়দিন রহমতুল্লাহ আলাইহির মাজার এবং তার শিশু পুত্র গুলজারে আলমের কবর এবং হযরতে মধু শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার সহ চাশনি পীর রহমতুল্লাহ আলাই, এই 4জন ওলির মাজার আমরা জিয়ারত করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যাওয়ার সময় এক বাউলের সঙ্গে আমাদের দেখা, তিনি গান শোনাচ্ছেন। ইয়া মুহাম্মদ, আ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সফায়তুল কান্দারদি নাইবে রাসূল জালাল বাবা, সফায়তুল কান্দারি নাইবে রাসূল জালাল বাবা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমরা নবীজি কাবারি কাবা না, আমরা নবীজি হুজুর মদিনার রাজা, ও বললো নবীজি মদিনার হুজুর, তো বললো নবীজি গোলাপের ফুল, সে পুত্র নয় সে গোলাম নূর আল্লাহ, সে গোলাম নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু হুজুর মেরাজের কুদর হাবিব, মেরাজের কুদর হাবিব বলেন নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাহেব কেবলা হুজুর আব্দুল কুদ্দুস নুরি সাহেব, আমার খাদ্দার সাহেব, আল্লাহু আকবার, খাদ্দার সাহেব প্লিজ। আল্লাহ জানিও অরিজিনাল মাওলানা ফাইসি, তারা কুরআন গো মানে, তারা ফাস গো মানে, কিছু জামাতি মোলান আছে তারা কুরআন মানে না। সুবহানাল্লাহ। 18 কুরআনের শরীফের মাঝে সূরা আস-সাফে কাফের মাঝে বলে না মুমিনের কলবে গো কুদা, এটা হলো আল্লাহর সামনে জামাতিরা কেমনে মারে কোরআন মানে না। আমার ইমাম সাহেব শৌলানা আছেন কারা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আসসালামু আলাইকুম। ওকে এখন শোনো, আমরা এখন যাবো ওইখানে। কোথায়? লেডিস এই বলে আমরা এখানে 14 সম্পদ আছে।
বছর আগে চালুকানি, পাবনা, বগুড়া, ঈশ্বরদী, এই ভান্ডারি বাগান, ভারত বাংলাদেশ। অনেক টাকা পয়সা কইয়া আল্লাহ ভাই জামাত চাইতে হইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। আজকে আমাদের সঙ্গে আমি এবং আমার মহতারাম শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুহিব্বি, উনি আমাদের সঙ্গে আমরা দুজনই এসেছি। এই বিষয়ে নেই ভাই, আমাদের এই লাগছে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে শুধু সেই সিলেট পূর্ণভূমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এবং শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। সকালবেলাতেই হযরত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি, দোয়া করেছি এবং এরপরেই তার ভাইরা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা এসেছি, জিয়ারত করলাম। সবাই দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করি এবং সকলের জন্য দোয়া চাই। এবং এই মহান ওলিরা আমাদের দেশে তারা যে ইসলাম নিয়ে এসেছে, আমরা যেন সেই ইসলামের ধারক বাহক হতে পারি, আমরা যেন সেই ইসলামের খাদেম হতে পারি, সেই ইসলাম অনুযায়ী আমরা যেন চলতে পারি, আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি, মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওনারা যে ইসলামের জন্য ত্যাগ করেছেন তা আসলেই অতুলনীয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়া ও আখিরাতে যে ইজ্জত দান করেছেন সেটা আসলে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। আজকে ওনাদের প্রত্যেকের মাজার শরীফের পাশে মসজিদ এবং অসংখ্য অগণিত মানুষের কবরস্থান এবং সকাল সন্ধ্যা মানুষ আসছে, জিয়ারত করছে, দোয়া করছে। ওলি আল্লাহদের মাজার বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করে বা বিভিন্নজন বিভিন্ন আমল করে, সেটাও ঠিক, কিন্তু কে কী করলো সেটা আমার কথা না। আমরা ওলি আল্লাহদের উসিলায় এদেশে ইসলাম পেয়েছি, সেই ওলি আল্লাহদের মাজার জিয়ারত করার জন্য আমরা এসেছি, তাদের মাজারের পাশে দাঁড়িয়ে দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন দোয়াগুলো কবুল করেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা এই সকলে মাহফিলের প্রোগ্রামও আছে, মাহফিল আজকে রাত্রে মাহফিল শেষ করে আমরা ইনশাআল্লাহ আবার বরিশালের দিকে রওনা করবো। সুস্থ এবং নিরাপদ সফরের জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শক, ভূমি থেকে প্রায় 30 ফুটের মতন উঁচুতে একটা টিলার উপরে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। উপরে ওঠার পরে যেই 4 দেয়ালের মধ্যখানে যে একটি মাত্র কবর, এই কবরের নিচেই শায়িত রয়েছেন হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির আদরের স্নেহের ভাগিনা এবং প্রধান খলিফা হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি, যিনি এসেছিলেন তার প্রিয় মামার সঙ্গে সুদূর ইয়ামেন থেকে। কিয়ামত পর্যন্ত মেহমান হয়ে তিনি রয়ে গেলেন আমাদের এই বাংলাদেশেই। সম্মানিত দর্শক মন্ডলী, এখন আমরা চলে যাব হযরতে সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে, যিনি হচ্ছেন সিলেটের জমিনে সর্বপ্রথম যিনি হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মুসলমান হওয়ার পরে কোরবানি করার যে বিধান তিনি তা পালন করলেন। তখন রাজা গৌর গোবিন্দ তার উপরে ক্ষিপ্ত হয়ে গো হত্যার অপরাধে তার শিশু পুত্র
হযরত গুলজারে আলমকে জোরপূর্বক টেনে নিয়ে তারপর নির্মমভাবে জবেহ করে সম্মানিত দর্শক মণ্ডলী, মাজার শরীফের রুমে প্রবেশ করার আগে এই যে লাল নিশানা আবৃত যে কবরটি দেখছেন, এখানেই শায়িত আছে সৈয়দ গাজী বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই। ঢোকার পরেই তার ডান পাশে মাথার দিকে এই যে ছোট্ট একটি কবর দেখা যাচ্ছে, আমি এই কবরের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। এই কবরটি হযরতে গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহের কবর, যিনি সৈয়দ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহের একমাত্র ছেলে। গুরু গোবিন্দের অত্যাচারে সিলেটে না বিশ্বাস, বুরহানের পুত্রকে জবাই দিল নরপিশাচ। গুরু গোবিন্দের অত্যাচারে সিলেটে না বিশ্বাস, বুরহানের পুত্রকে জবাই দিল নরপিশাচ। সমশেষ হাতে নিল ভিনদেশি কুন্দর বেশ, বাতিলের অট্টালিকা পড়ল ধসে অবশেষ। সমশেষ হাতে নিল ভিনদেশি কুন্দর বেশ। এই রুমের মধ্যে 3টি কবর আছে। এই কবরটি হচ্ছে হযরতে বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই, তার পাশে মাথার দিকে বাম পাশে তার ছোট্ট শিশুপুত্র গুলজারে আলমের কবর, এবং হযরতে বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহের ডান পাশে শায়িত আছেন তার সহধর্মিনী হযরতে খাতুনে জান্নাত। তার ঠিক পশ্চিম পাশে অর্থাৎ ডান পাশে এই যে কবরটি দেখা যাচ্ছে, এই কবরটি হচ্ছে হযরতে খাতুনে জান্নাতের কবর রহমাতুল্লাহ আলাইহা। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা চলে যাব সুরমা নদীর পারে। যেই সুরমা নদীতে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই তার নিজের জায়নামাজ বিছিয়েছিলেন। সে জায়নামাজ বিশাল ফেরির মতো হয়ে গিয়েছিল এবং 360 জন তার সহচরদেরকে সে জায়নামাজে উঠিয়ে হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হয়েছিলেন। সেই সুরমা নদীটি হচ্ছে এইটি। গুরু গোবিন্দের সৈন্য সেনায় ভরা ছিল দেশের মাঠ, এদের সাথে যুদ্ধ করলো আল্লাহর ওলি 360। গুরু গোবিন্দের সৈন্য সেনায় ভরা ছিল দেশের মাঠ, এদের সাথে যুদ্ধ করলো আল্লাহর ওলি 360। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সওয়ার? শাহজালাল জায়নামাজে সুরমা নদী করলেন পার। সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সওয়ার? শাহজালাল জায়নামাজে সুরমা নদী করলেন পার। পাথর চালান দিল রাজা, সঙ্গীরা সব হয়রানা। সিলহট বললে শাহজালাল, পাথরের নাই নিশানা। পাথর চালান দিল রাজা, সঙ্গীরা সব হয়রানা। সিলহট বললে শাহজালাল, পাথরের নাই নিশানা। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না? আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না? টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা। দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পড়ালো আমামা। টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা। দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পড়ালো আমামা। নামের আগে সিরি মুছে কে জুড়িল মুহাম্মদ? মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ। নামের আগে সিরি মুছে কে জুড়িল মুহাম্মদ? মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ। নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়? নেসার নামের সেই মুজাদ্দিদ শুয়ে আছেন সারসিনায়। নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়? নেসার নামের সেই মুজাদ্দিদ শুয়ে আছেন সারসিনায়।
তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে আজি জাতি এত লাঞ্ছনা। তাদের কেমনে ভুল মোদের বুঝে আসে না, তাদের পথ ছেড়ে। উপস্থিত হয়েছি সিলেটের সেই ইতিহাস বিখ্যাত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সেই সুরমা নদীর তীরে, বোরহানুদ্দিন মাজারের পাশেই এই সুরমা নদী। এই সুরমা নদীটি এখন পানি খুবই কম থাকার কারণে এখন একটি ছোট নদী, কিন্তু আসলে এটা পানি ভরলে বিশাল নদী। আমরা নদীর মাঝখানে নেমেছি। এই দুই সাইডে পাথর আর পাথর, এই পাথর ওপারেও অনেক চর পড়ে গেছে। এই নদী অনেক বড় ছিল। এই সুরমা নদীতে সর্বপ্রথম শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সুদূর ইমান থেকে বাংলাদেশে দ্বীন ইসলামের পতাকা নিয়ে যখন আসছিলেন, তখন তৎকালীন এই সিলেটের রাজা গৌরগোবিন্দ এই নদীর মাঝি মাল্লা সব কিছু বন্ধ করে দিয়েছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 জন সঙ্গী নিয়ে তখন তিনি এই নদীর পাড়ে এসে যখন দেখলেন পার হওয়ার কোনো পথ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে তিনি তার নিজের বগলের জায়নামাজ খুলে সাগরের পানির উপরে বিছাই দিয়েছিলেন এবং সেই জায়নামাজে করে 360 জন সঙ্গী সাথী নিয়ে এই সুরমা নদী, বিশাল এই সুরমা নদী পার হয়ে এপারে এসেছেন এবং এপারে এসেই ইসলামের দাওয়াত দিয়েছেন। এবং এখানে সৈয়দ গাজী বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাজার আছে, একটু আগে আমরা জিয়ারত করে এসেছি। সেই বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম শাহজালাল রহমতুল্লাহ আলাইহের হাতে এই সিলেটের জমিনে ইসলাম গ্রহণ করেছেন, কলেমা পরে মুসলমান হয়েছেন। এবং পরবর্তী যুগে এই দেশে রাজা গৌরগোবিন্দের নিয়ম অনুযায়ী গরু জবেহ করা অপরাধ ছিল, কিন্তু কোরবানির মৌসুমে যখন সৈয়দ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই জানতে পারলেন যে মুসলমানদের জন্য গরু কোরবানি করা একটি ওয়াজিব, আল্লাহর বিধান, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সেটা সুন্নাত করেছেন, তখন তিনি গরু কোরবানি করলেন। এই গরু জবেহ করার অপরাধে সৈয়দ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহের একমাত্র সন্তান গুলজারে আলম, ছোট্ট নাবালক শিশুকে তারা জোর করে ধরে নিয়ে জবেহ করে হত্যা করেছে। এবং বাংলার সর্বপ্রথম শহীদ হিসেবে সেই ছোট্ট শিশুটি আমাদের প্রথম শহীদদের তালিকায় তার নাম সোনালী অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমরা তার মাজার জিয়ারত করেছি এবং তার স্ত্রী খাতুনে জান্নাত, তার মাজারও একই জায়গায়। আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা এই নদীর সুরমা নদীর ভিতরে নেমেছিলাম, এটা অনেক গভীর এবং ওখানে অনেক বড় বড় পাথর আছে, স্থানীয় লোকজন কাজ করছে। আমরা এখানে আসছি, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সৃষ্টি জগতের কিছু অংশ আমাদেরকে দেখার তৌফিক দান করছে। সেই সুদূর দক্ষিণবঙ্গ থেকে এসে উত্তরবঙ্গ, সিলেট, এই সিলেটের পুণ্যভূমি এক পর্যায়ে ভারতের দখলদার বাহিনীরা জোর করে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করেছিল। তৎকালীন সময়ে স্যার সিনার দাদা পীর সাহেব মরহুম শাহ সুফি আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি বজ্র কণ্ঠে হুঙ্কার তুললেন এবং সিলেটের জমিনে এসে প্রায় 3 মাস সময় অবস্থান করে সিলেটবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুললেন এবং সিলেটকে বাংলার পুণ্যভূমি, সিলেটকে বাংলার অংশ হিসাবে তিনি ঘোষণা করলেন। এবং তার এই দুর্বার আন্দোলনের ফলে সরকার এবং দেশের জনগণ তাকে সহযোগিতা করেছেন এবং তার বদৌলতে আজকে এই সিলেটের পুণ্যভূমি বাংলাদেশের অন্তর্ভুক্ত একটি জেলা আমরা পেয়েছি। নইলে হয়তো এই জেলাটি ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতো। তো এই সমস্ত আউলিয়া কেরামের অবদান, এটা আসলে আমরা কখনোই ভুলতে পারবো না এবং ভোলা উচিত হবে না। বা আউলিয়া কেরামের এই অবদান, আমাদের দেশে এই সমস্ত আউলিয়া কেরাম কোনো রাজনৈতিক ক্ষমতা নিয়ে আসে নাই, তারা ঈমান ও তাকওয়ার ক্ষমতার বলে দ্বীন ইসলাম, সমাজ ও রাষ্ট্রের যে খেদমত করেছেন সেটা আমাদের জন্য ইতিহাস, আদর্শ, অনুকরণীয় একটি বিষয়। আমরাও যেন এই আউলিয়া কেরামের পথ মত সিলসিলা অনুসরণ করে দ্বীন ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত হয়েছি হযরত সৈয়দ
চাশনি পীর রহমতুল্লাহ আলাইহের মাজার 1354 খ্রিস্টাব্দে সম্ভবত উনি ইন্তেকাল করেছেন। ওয়াকফ এস্টেটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন উপস্থিত হয়েছি সিলেটের হজরত চাশনি পীর রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। এই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে তার মাজার শরীফ। আমরা এখান থেকে আরও হয়তোবা প্রায় 30-40 ফুট বা 50 ফুটের কাছাকাছি উপরে, আর আমরা মাটি থেকে প্রায় 100 ফুটের উপরে, তার বেশি হতে পারে। অনেক নিচে ওই যে রাস্তা দেখা যায়, ছোট্ট ছোট্ট মানুষ, আমরা অনেক উপরে উঠে এসেছি। এই মাজার শরীফ হচ্ছে হজরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। ইনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথেই 360 জন অলিদের একজন। তিনি মক্কা শরীফ থেকে এক খণ্ড মাটি নিয়ে আসছিলেন। সেই মাটি খণ্ড ওনার হাতে ছিল। উনি মাটি সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিলেন, মাটি বিশেষজ্ঞ ছিলেন, যে কারণে মাটির টুকরাটা ওনার কাছে দিয়েছিলেন। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাই তাকে বলেছিলেন যে এই মাটির সাথে যেই স্থানের মাটির মিল পাওয়া যাবে তুমি সেখানেই এই মাটি রেখে সেখানেই বসবাস করবে এবং সেখানে দিন প্রচার করবে। তো সে কারণে সিলেট থেকে আমরা অনেক দূরে গ্রাম অঞ্চলের ভিতরে চলে আসছি। এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে আমাদের সিএনজিতে আসতে। এই দুর্গম এলাকায় উনি এসে যখন মাটির মিল পেলেন এই টিলার এই পাহাড়ের, সেই মাটির সাথে উনি 360 জনের একজন চাশনি পীর রহমতুল্লাহ আলাই এখানে বাসস্থান ঘাড়লেন এবং এই এলাকার মানুষকে দিনের দাওয়াত দিলেন। পুরো সিলেটটি আসলে আউলিয়া কেরামের পদচারণায় শিখত। তো এখানে কিছু বানর থাকে, এই বানরের মাজার নামে এটা আরেকটা পরিচিতি লাভ করছে। অনেকগুলো বানর ছোট ছোট, আপনাদেরকে নামার সময় দেখাবো। আমরা এখন জিয়ারতের উদ্দেশ্যে উঠছি। এই বানরগুলো এখানে থাকে, দর্শকরা আসে, জিয়ারতকারী যারা আসেন তাদেরকে বিভিন্ন রকম বানরে আনন্দ ফুর্তি দেয় এবং তারা বিভিন্ন রকম খাবার দেয়, যে খাদ্যগুলো বানর খায়। তো আমরা নিচে নামার সময় আপনাদেরকে সে বানরগুলো দেখাবো। এখন আমরা উঠছি, এই মাজার শরীফ জিয়ারত করব। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া হবে। আসসালামু আলাইকুম। মক্কা শরীফের মাটির সাথে মিল থাকায় এখানে ধর্ম প্রচার করেন অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তার সফর সঙ্গী 360 জন আউলিয়ায়ে কেরামগণ। সমগ্র পৃথিবীতে আধ্যাত্মিক রাজধানী নামে পরিচিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সাহেবের এবং পীর ও তাহার মামা হজরত সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রদত্ত এক মুঠো মাটি, যা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামেন থেকে হিন্দুস্তান আসার পথে সঙ্গে নিয়ে আসছিলেন। এই মক্কা শরীফের মাটির সহিত সিলেটের মাটির সামঞ্জস্যকারী হজরত চাশনি পীর রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন ভূতত্ত্ববিদ অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর সফর সঙ্গীগণের মধ্যে অন্যতম সহচর ছিলেন তিনি। ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসার সময় মামার হাতে মাটি দিয়ে বলেছিলেন, তুমি পূর্ব দিকে যাইতে থাকিবে। যে স্থানে এই মাটি সমান বর্ণ, গন্ধ ও স্বাদের মাটি পাইবে, সেই স্থানেই তোমার ধর্ম প্রচার শুরু হইবে এবং সেখানেই তোমার স্থায়ী বাসস্থান নির্মাণ করিবে। এবং যে স্থানে এই এক মুঠো মাটি ফেলিবে, সেই স্থানের মহত্বের সীমা থাকিবে না। হজরত চাশনি পীর রহমতুল্লাহ আলাই এর আসল নাম আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি জিহ্বা দ্বারা মাটি চুষিয়া পরীক্ষা করিতে পারিতেন বিধায় চাশনি পীর নামে পরিচিত। এ মহান অলির পরিচয় করেছিলেন সিলেটের মাটি। পবিত্র মক্কা নগরীর মাটির মিল রয়েছে। নগরীর এয়ারপোর্ট
থানাধীন ও সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের গোয়াইটুলা এলাকার টিলার উপর চিরশায়িত হযরত চাশরিফি রহমতুল্লাহ আলাই পবিত্র মাজার সংলগ্ন টিলায় শত শত বানর বসবাস করে। জিয়ারতে আসা ভক্তবৃন্দের আনন্দ চিত্তে বানরদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকেন। সম্মানিত আল্লাহ পাকের অলিগণের মাজার শরীফে এমন এক রুহানিয়াত ছাদ পাওয়া যায়, ইমানি লাজ্জাত পাওয়া যায়, যেটা আউলিয়া কিরামদের মাজারের পাশে এসে দাঁড়ালেই সেটা অনুভব করা যায়। তবে শর্ত একটাই, যদি কোনো ব্যক্তির পেটে যদি হালাল খাবার থাকে তাহলে সে এই হালাওয়াতাল ইমান অর্থাৎ ইমানি ফায়েজ তাওয়াজ্জুহ সে এটা অনুভব করতে পারবে। ওলিদের ফায়েজ তাওয়াজ্জুহ এটা সত্য। বারজাখে আলম থেকে আল্লাহ পাকের বান্দাগণ তারা পৃথিবীর সমস্ত খোঁজ খবর নিতে পারেন, সব কিছুই দেখতে পারেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম, শাহাদায়ে কেরাম এরা বারজাখে আলমে কবর শরীফে তারা জিন্দা। আমরা যেভাবে জীবিত আছি আমরা বলতে পারি, কিন্তু তারা শুধু বলতে পারবে না, ওই জগতের কোনো খবর আমাদেরকে দিতে পারবে না। শুধু পার্থক্য এতটুকুই। কিন্তু বারজাখি আলমে তারা কে আসলো কবরের কাছে, কে গেল, কে কি করলো, কে বেয়াদবি করলো, কে সম্মান করলো, সব কিছুই তারা বুঝতে পারেন এবং দেখতে পারেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ শরহুস সুদূর নামক হাদিসের গ্রন্থের মধ্যে বারজাখি আলম সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। সেখানে এ পর্যন্ত বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন সালাম দেয় তখন স্বয়ং সে মৃত ব্যক্তি কবরে বসে স্বয়ং সালামের জবাব দেয় এবং কে সালাম দিল তা সে দেখতে পায়। এমনকি কোনো ব্যক্তি হেঁটে গেলে জমিন থেকে তার জুতার আওয়াজ পর্যন্তটাও ওই মৃত ব্যক্তি ওখানে বসে দেখে। কবর শরীফে আউলিয়া ইকরামগণ তারা জিন্দা। এজন্য অলিদের সঙ্গে, অলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার অলির সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে দুশমনি করবে, ফাকাদ আযানতাহু বিল হারব, আমি সে বান্দার জন্য যুদ্ধ ঘোষণা করলাম। সম্মানিত হাজিরিন, এজন্য আউলিয়া ইকরামদের মাজারে বেয়াদবি করা, তাদের মাজারকে উপড়ে ফেলা, মাজারকে ভেঙে চুরমার করে দেওয়া, এ ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে হে আলী, যত উঁচু কবর দেখতে পাও তুমি সব ভেঙে চুরমার করে দাও। এই মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে এই সময় মদিনা শরীফে ইহুদিদের কবর উঁচু উঁচু করা হতো এবং নবীজি আদেশ করছেন ইহুদিদের কবর, উঁচু কবর ভেঙে চুরমার করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের ব্যাপারে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে বলেছেন যে মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন তখন এই আদেশ করেছিলেন, যখন কোনো মুসলমান একজন মৃত্যুবরণ করেনি, যত কবর ছিল ইহুদিদের কবর ছিল, সেই ইহুদিদের কবরকে ভাঙ্গার জন্য আল্লাহর নবী হযরত আলীকে আদেশ করেছেন, মুসলিমদের কবর ভাঙ্গার জন্য নয়। আর আজকে আমাদের মাঝে একদল ভাইয়েরা না বুঝে না শুনে আল্লাহ পাকের ওলিদের মাজারকে ভাঙ্গার জন্য প্রতিযোগিতা করতেছে এবং এটাকে বড় নেকের কাজ মনে করতেছেন। এত সময় ছিল না ভাই। ওই গাছে গাছে বরিশাল, ঝালকাঠি বরিশাল। ফেসবুকে
হ্যাঁ 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 এই ইয়া নিয়ে এক নিয়ে নিয়ে যাও এই এই একটু লই যাওয়া যায় না এই নেওয়া যায় বাড়ি নিয়ে যাও এটা এই পিসিটা কই এই পিসিটা তুমি যাও ওদিক সরো হ্যাঁ মোবাইল টোবাইল মোবাইল থাবার দিলে কি কার ভাই যদি পুরোটা হাই মস্তান এক গুন্ডা এক গুন্ডা বলে একটা করে দিয়ে এই তো প্যাকেট থাবা দিতে নিব এক গুন্ডা এই সব সুসে এই মোবাইল যদি থাবা দিয়ে না তো মোবাইল দিব না মোবাইল লাগবে আরে আরে আঘাত করলে কি আবার গোষ্ঠী যুদ্ধ আইবে না সব না আঘাত যদি আঘাত করতে বাধ্য হওয়া লাগে ওই একটা ছোট দেখাই এটা আমরা সব দেখেছি বড় নদী সাপুরান ফুলবা নদী এতে ভাই এখানের ইতিহাসটা কি হরে কি হরে এই বান্দর তো বান্দার আমি বানাই আরে তাই না আবার ও সাই বাত পায় হাম গেছে পায় হাম ওই বলতেছে তো এর তো এই আচ্ছা বান্দর সাইজ তো আরো বড় হয় এত ছোট ছোট কেন এই দেখেন এই এক ওই 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 কত ছোট হ্যাঁ সাফ করলেই বেরিয়েছিল তাই না সাফ করলেই বেরিয়েছে একেবারে হ্যাঁ সৃষ্টিয়ে তরিকে কামে লইলে পশু পাখির ভাষা বোঝা যায় তোকে মুরব্বি খাইয়ে লাইছে বুঝছো মোরা আনসালাম সবাই মুরব্বি হয়তো বা জালেম আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখবে হ্যাঁ ওদিকে ঠোঙ্গাই তো সাইডেও খায় পরে না গেল কেটে তো খাওয়াই নেই হ্যাঁ দেখো তাই খায় ওই খোসা ঘালাই দিয়ে ওইদিকে আর অসংখ্য খোসা চাই দেয় নাই নিজে খোসা আর খোসা খালি ধরতে এই ধরতে মন চায় তবে এই লিচু লিচু এগুলো না খাই ওগুলো একটু গুড় মুটে দেওয়া ভালো জিনিস চিনতে পারো কি এই এই দেখ কদ্দুর যায় বইতে বই বই ল্যাংরা একটু মোবাইল নিবি ওই বুট বুট নিয়ে গালাবাজি দাও গালাবাজি ওই খা পরে হ্যাঁ ওরে খা পরে আর নিয়ে সব গালাবাজি দুইটা সব গালাবাজি এ কে বলে দিছস নে এটা মা ওই মা সাইজ সিদ্ধ সাপ লই
এই শান ভাই মিডি দি দিছেন না মিডি দি আরে আরে সাও বুঝে এই দে বেরিয়ে দিদি রাখ না কতনি ব্যাক একটা দি রাখ এর আঘাত করলে কিছু হইবে নাই? তারপরে একটা আঘাত করলে ছুটি রাখলে ছুটি যায় এবার অ্যাটাক করবে? তুমি এটা করবে না এটা করো বিশাল ইউনিটি তো। কোন লিগ? বানর লিগ? এই দাও এই গালের মধ্যে গুল গুল আছে হ্যাঁ হ্যাঁ। ওই দাও এক মশলা হইছে পরে খাবার চেষ্টা করতে যা আপন আগে দেখে না এই হ্যাঁ উঠেছি। জিয়াদ এই রাজিম এনা খেয়ে দিয়ে সব গালে দুই পাশে মোটর জিয়াদ এনা ছুটি দিয়েছি জিয়াদ খাবার দিলে গোল মারি। আচ্ছা ভাই এই আচ্ছা হ্যাঁ তুমি আওয়াজ নিয়ে নাওগা উইন্ডাসে আগা মাগু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে আগত 360 জন অলি আল্লাহর মধ্যে একজন অন্যতম ছিলেন তার ভক্ত মুহিব্বিন মুরিদ। তিনি আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফকে এতই ভালোবাসতেন যে মৃত্যুর পরে একজন মানুষকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে শোয়ানো, শুধু চেহারাটা কাবার দিকে থাকবে, এই বিষয়টাকে তিনি মানতে পারতেন না। তিনি আবেগে আপ্লুত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, কাবা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় কাবাঘর, সম্মানিত ঘর। এটা আমার পাশে থাকবে না, বরং এটা আমার মাথার কাছে থাকবে। অতিরিক্ত আবেগে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন এবং সেই দোয়ার ফসল হিসেবে উনি ওসিয়াত করে গিয়েছিলেন যে আমার ইন্তেকালের পরে আমাকে পশ্চিম দিকে মাথা দিয়ে দাফন করার জন্য। কিন্তু শরীয়তের আইন অনুযায়ী ওলামায়ে কেরাম উত্তর দিকে মাথা দিয়েই তাকে দাফন করেছে ইসলাম শরীয়ত অনুযায়ী। কিন্তু আল্লাহর ওলি এমন কবুলিয়াত ওলি যে তার দাফন কার্য যখন কমপ্লিট হয়ে গেছে, তখন তার কবরটা মাটি সহ পুরো এরিয়া নিয়ে পশ্চিম দিকে মাথা এবং পূর্ব দিকে পা দিয়া কবরটা পুরো জায়গাটা সহ ঘুরে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় একজন কবুল ওলি ছিলেন যিনি ওসিয়াত করে গিয়েছিলেন, কিন্তু শরীয়তের খেলাফ হওয়ার কারণে সে ওসিয়াত মানা হয় নাই, উত্তর দক্ষিণ দিকেই তাকে দাফন করা হয়েছিল। কিন্তু উনি যে আল্লাহর কাছে কবুল করাই নিয়ে গেছেন, বিষয়টা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন বিধায় সে মৃত্যুর পরে তার মাটি সহ তিনি তার কবরকে আল্লাহ ঘুরাই দিয়েছেন। এই যে দেখেন, পশ্চিম দিকে তার মাথা এবং পূর্ব দিকে তার পা। এবং তিনি এই যে কাবার মহব্বতে এটা করেছিলেন বিধায় কাবাঘরকে এত ভালোবাসেন। তার মাথার ওইখানে একটা টাইসে কাবাঘরের ছবিও লাগানো আছে, যে এই মাথার কাছে, যাতে উনি কাবাকে পছন্দ করতেন যে কাবা আমার মৃত্যুর পরে আমার মাথার কাছে থাকবে, আমার পাশে থাকবে না। এই বিষয়টি কি উনি প্রাধান্য দিতে গিয়া দেখেন, এই যে আমি দাঁড়ানো আছি তার মাজারের পূর্ব পাশে পায়ের কাছে, পশ্চিম দিকে তার মাথা, এই যে উত্তর দিক, আর এইটা দক্ষিণ দিক। এই যে মসজিদ আছে সাইডে, এই যে দেখেন মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, পশ্চিম দিকে ফিরে এই যে নামাজ পড়তেছে, আর তার পাশেই এই মাজার দেখেন এই পশ্চিম দিকে। কি আশ্চর্য আল্লাহর কুদরত! এবং ওই যে তার মাথার পাশে কাবা শহীদের ছবি আছে, হ্যাঁ, এনার নাম হচ্ছে মধু শহীদ রহমতুল্লাহ আলাই। উনি একজন মস্ত বড় ওলি ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। এই পাহাড়ের টিলার উপরে তার মাজার, এই যে চতুর্দিকে একেবারে ঢালু জমি, এই রাস্তাঘাট এগুলোও পাহাড়ের উপরে, কিন্তু পাহাড়ের উপরে আমার পাহাড়ি অঞ্চল তো সিলেটে, একেবারে একটা পাহাড়ের টিলার উপরে ওনার মাজার শরীফ। তো আমরা সেটা দেখেছি, আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করছে। আমার অনেক দিন আশা ছিল, আল্লাহ কবুল করেছেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের যাদের সম্ভব হয় ওলি আল্লাহদের মাজারের কাছে আসবেন, দোয়া নেবেন। এই যে দেখেন কতটা উঁচায় সিঁড়ি দিয়ে আছে, এখানে সিঁড়ি দিয়ে আমরা উঠেছি, ওই যে আমাদের নিচে গাড়ি, আর এখানে উপরে এই মাজার শরীফ আমরা জিয়ারত করেছি, দোয়া করেছি।
মাজার শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, ডান দিকে আল্লাহ, বাম দিকে মুহাম্মদ লেখা আছে। খুব সুন্দর একটি পরিবেশ এবং শান্ত একটি বেহেশতি আবহাওয়া মনে হয়, এত সুন্দর। আমরা আজকে প্রায় 4-5 জন আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করেছি। প্রত্যেকটা মাজারে ঢুকলেই আসলে হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়। আল্লাহ পাক তাদেরকে যে ওলি হিসেবে কবুল করেছেন সেটা আসলেই তাদের মাজার শরীফের পাশে দাঁড়ালে বোঝা যায়। ধন্যবাদ।